লোকসভা নির্বাচনের একেবারে শেষ লগ্নে আমরা দেখছি সন্দেশখালী জুড়ে কিন্তু দফায় দফায় অশান্তির খবর সকাল থেকেই শুরু হয়েছে যদিও, তবে সন্দেশখালীতে শুধুমাত্র বিজেপি কর্মীদের অভিযোগ নয়, সেখানে তৃণমূল কর্মীদের অভিযোগ তাদের মারধর করা হয়েছে। এমনকি তৃণমূল কর্মী পঞ্চায়েত সদস্য তার স্বামীকে পর্যন্ত মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধেই এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ঘটনাটি সন্দেশখালীর খুলনা অঞ্চলের দক্ষিণ খুলনা অঞ্চলের 177 নম্বর বুথের। আমরা শান্তিপূর্ণ ভোট করেছিলাম, মানুষ শান্তিভাবে ভোট দিয়েছিল। বিজেপির কিছু দুষ্কৃতী এবং বিজেপির কিছু লোক, ওরা পরিকল্পনা, ওদের পাতলা মাটি নেই, পরিকল্পনা আমাকে আমার ছেলেকে আক্রমণ করে বাঁশ, লাঠি এবং রড এবং 3 রাউন্ড গুলি টানে। সেই সময় আমাদের ক্যাম্পে আমরা বসেছিলাম। বিজেপি পাল্টা অভিযোগ করছে আপনারা না, ওটা ভিত্তিহীন পরিকল্পনাভাবে আমাদের উপরে আক্রমণ করেছে। কারা মারলো আপনাকে? বিজেপির সমর্থক বাবাকে ধরে প্রথমে মারলো, আর আমি যেই বাবাকে বাঁচাতে যাই তখন আমাকে ধরে মারলো, কোদালের ব্যাট দিয়ে মারলো। সন্দেশখালী যে অপপ্রচার চালানো হয়েছে, মিথ্যা প্রচার চালানো হয়েছে, তার বিরুদ্ধে মানুষ সজাগ হয়েছে। যে সন্ত্রাস বিজেপি করছে তার কারণ হচ্ছে ওরা এখানে ভোট পাচ্ছে না, লোক নেই, বুথ এজেন্ট নেই, তাই আজকের সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি অভিযোগ করছে তাদের এক কর্মী তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এসব বাজে কথা, এগুলো একদম গল্প। আমাদের বুথ ক্যাম্পে ছিল, তো অঞ্চল সভাপতি একদম নিরীহ মানুষ নিজের ক্যাম্পে দাঁড়িয়ে ছিল, তাকে 15-20 জন এসে অ্যাটাক করা এবং তাকে এবং তার ছেলেকে বেধড়ক মারধর করা। আমি যেটা শুনেছি 3 রাউন্ড গুলি চালায় তারা।